ওয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছো তোমরা? আশা করছো অনেক বেশি ভালো আছো। আজকে আমরা কথা বলবো এসএসসি পরীক্ষা 2025-এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ফাইনাল সাজেশন নিয়ে। সো তোমরা জানো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে মোট অধ্যায় রয়েছে 16টি, কিন্তু তুমি মাত্র 7 থেকে 8টি চ্যাপ্টার পড়েই কিন্তু তুমি তোমার A+ এনশিওর করতে পারবা ইনশাল্লাহ। সো কোন 7 থেকে 8টি চ্যাপ্টার পড়বা সেটাই আজকে আমরা দেখাবো। তারপর তোমাদের নৈর্ব্যক্তিক, বহু নির্বাচনী, সৃজনশীল সমস্ত কিছু নিয়ে আমরা আজকে ডিটেলসে আলোচনা করবো। সো যারা ভালো রেজাল্ট করতে চাও, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় A+ পেতে চাও, অনেকের এই সাবজেক্টে A+ মিস হয়ে যায়, তাদেরকে অনুরোধ করব ভিডিওটি একদম না টেনে সম্পূর্ণটা দেখার জন্য। সো দেরি না করে শুরু করি। প্রথমেই মানবন্টন ও পাস মার্কটা আমরা দেখি। সৃজনশীল 70-এর মধ্যে 23-এ পার, নৈর্ব্যক্তিক 30-এর মধ্যে 10 মার্কে পাস, অর্থাৎ তোমার মিনিমাম 23 বা 10 মোট 33 আলাদা আলাদাভাবে পেতে হবে, তাহলে তুমি পাস করতে পারবে। এর চেয়ে 1 মার্ক কম হলে পাস দিবে না। সৃজনশীল 11টি প্রশ্ন থেকে 7টি প্রশ্ন। সো 7 বা 8টি প্রশ্ন কমন পড়লে কিন্তু হচ্ছে আমাদের 11টি প্রশ্নই যে কমন পড়তে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু বহু নির্বাচনের একটু ঝামেলা আছে, 30টার মধ্যে 30টাই দিতে হবে। এর জন্য কী কী পড়বে সেটাও আমরা বলবো একদম শেষের দিকে। প্রথমে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করি। সৃজনশীল দেখো, আমি এখানে অধ্যায়গুলো সিরিয়াল বাই লিখে ফেলেছি, এবং দেখো যেগুলা তুমি পড়বা বেশি গুরুত্বপূর্ণ দিয়ে প্রথম মানে প্রায়োরিটি যে চ্যাপ্টারগুলোতে থাকবে সেগুলো দেখো আমি চ্যাপ্টারের পাশে তোমাদের স্টার চিহ্ন দিয়ে দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো। তো তোমাদেরকে আমি অনুরোধ করবো তোমরা বইটা নিয়ে বসো, এবং আমি যে চ্যাপ্টারগুলো বলতেছি যে পড়বা মোস্ট ইম্পর্টেন্ট, যে 7-8টি চ্যাপ্টারের কথা বলবো, সেগুলো তোমরা মানে বইয়ের পাশে টিক চিহ্ন দিয়ে দিবা, কিংবা একটা চিহ্ন দিয়ে থাকবা যে এগুলো আমাকে সবার আগে পড়তে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। সো প্রথমে আমি অধ্যায় 1কে নিব, পূর্ব বাংলার আন্দোলন, জাতীয়বাদের উত্থান। তারপর অধ্যায় 2, স্বাধীন বাংলাদেশ। 2টা থেকে 2টা আলাদা আলাদা সৃজনশীল আসে। আর হ্যাঁ, এই সাজেশন ভিডিওটা কিন্তু তোমাদের সকল বোর্ডের জন্য, এটা কোনো স্পেসিফিক কোনো বোর্ডের জন্য না, যে এই বোর্ডের জন্য আবার ওই বোর্ডের জন্য, এরকম না। সমস্ত বোর্ডের জন্য এই সাজেশনটা প্রযোজ্য, যে কোনো বোর্ড এই সাজেশনটা ফলো করতে পারো। তারপর আমি অধ্যায় 3 স্টার দিইনি, কিন্তু এটা তোমরা চাইলে পড়তে পারো। মোস্ট ইম্পর্টেন্ট না, তবে এখান থেকে MCQ আসবে এবং সৃজনশীল চাইলে দিয়ে দিতে পারে। যারা মোস্ট বেশি সেফ থাকতে চাও তাদেরকে আমি বলবো আগে স্টারের চ্যাপ্টারগুলো শেষ করে তোমরা এগুলো পড়বা। সো সৌরজগৎ ভূমণ্ডলটা পড়তে পারো তোমরা। তারপর এইটা আমরা স্টারে দিই না। তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় থেকে মিক্স কোয়েশ্চেন হবে। এটা থেকে ক খ এবং এটা থেকে গ ঘ দিতে পারে। বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, এবং পঞ্চম অধ্যায় বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে অধ্যায় 6, রাষ্ট্র, নাগরিকতা ও আইন। এই চ্যাপ্টার থেকে তুমি দেখবে সবচেয়ে বেশি MCQ আসছে, আবার সৃজনশীলতে একটা মাস্ট থাকবেই, 2টা দিতে পারে। যেহেতু তোমাদের শর্ট সিলেবাস না, সুতরাং একটা দেওয়ার সম্ভাবনাই বেশি, 2টা দেওয়ার সম্ভাবনা খুব কম। এটা বলবো অধ্যায় 6। তারপর হচ্ছে অধ্যায় 7, বাংলাদেশ সরকার বিভিন্ন অঙ্গ প্রশাসন ব্যবস্থা। এটা আমরা মোস্ট ইম্পর্টেন্ট রাখি নাই। অধ্যায় 8, বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন। এইটাও পড়তে পারো তোমরা, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট রেখেছি সেটা হচ্ছে অধ্যায় 9, জাতিসংঘ ও বাংলাদেশ। মোস্ট ইম্পর্টেন্ট, MCQ আসবে এগুলো থেকে বেশি। অধ্যায় 10, টেকসই উন্নয়ন অবস্থা, খুবই ছোট চ্যাপ্টার, পড়তে পারো। অধ্যায় 11, জাতীয় সম্পদ, অর্থনৈতিক অবস্থা। অধ্যায় 12, অর্থনৈতিক নির্দেশক সমূহ, বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। এই 12 এবং 13 এই 3টা চ্যাপ্টার অনেকটা সেম, বাংলাদেশ সরকারের অর্থ, ব্যাংক ব্যবস্থা আর অর্থনীতি নিয়ে। সো এখান থেকে চাইলে 2টা মিক্স করে একটা দিয়ে দিতে পারে। তারপর হচ্ছে 14 নম্বর চ্যাপ্টার, বাংলাদেশের পরিবার কাঠামো, সামাজিক কর, বাংলাদেশের সামাজিক পরিবর্তন, তারপর বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিকার। সো 15 এবং 16 এই 2টা চ্যাপ্টার আমরা নিয়েছি। এখান থেকে মিক্স কোয়েশ্চেনও দিতে পারে, আবার আলাদা আলাদা দিতে পারে। 16 নম্বর যে চ্যাপ্টার, এটা 16 নম্বর যে চ্যাপ্টার, সেটা থেকে MCQ বেশি আসে, আবার সৃজনশীলও বেশি আসার সম্ভাবনা। সো দেখো আমরা কোন কোন চ্যাপ্টার অ্যাটলিস্ট আমরা নিয়েছি। 15 নং চ্যাপ্টার তোমরা দাগিয়ে ফেললো, 16 নং চ্যাপ্টার, তারপর হচ্ছে 9 নম্বর চ্যাপ্টার, তারপর 6 নম্বর চ্যাপ্টার, আর তারপর 5 নম্বর চ্যাপ্টার, 4 নম্বর চ্যাপ্টার, তারপর 1 এবং 2, 1, 2, 4, 5, 6, 1, 2, 4, 5, 6, 9, তারপর হচ্ছে 15 এবং 16। এই মোট 8টি চ্যাপ্টার আমরা নিয়েছি। সো এই 8টি চ্যাপ্টার যদি তুমি ভালোভাবে আয়ত্ত করে পড়তে পারো, তাহলে তুমি আশা করি সৃজনশীলে তুমি আটকাবে না, তোমার 7টা ইজিলি কমন পেয়ে যেতে পারো। তাছাড়া তোমরা টেকসইটা পড়তে পারো, এই যে অর্থনীতির যেগুলো বললাম, অর্থনীতির এইগুলো দেখতে পারো, আবার সৌরজগৎটাও দেখতে পারো, এখান থেকে MCQ আসে। সো এটা ছিল সৃজনশীলের মোট সাজেশন। সো এখন আসে MCQ নিয়ে কী বলবো। MCQ তো আর অপশন নাই, যে বিকল্প নাই। MCQ তো 30টার মধ্যে থেকে 30টাই দিতে হবে। সো MCQর জন্য দেখো প্রথমে তুমি বইটা পড়বা, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বললাম সৃজনশীলের ক্ষেত্রে, এগুলো কিন্তু MCQর জন্য ইম্পর্টেন্ট। সো তোমরা আগে বইটা শেষ করবা, তারপর হচ্ছে গাইড, যে গাইডে ফলো করো না কেন সেই গাইডটি পড়বা, গাইডের MCQ।
স্পেশালি বিগত সালের বোর্ডের কোয়েশ্চেনগুলো, সাপ্লিমেন্ট কিংবা সাপ্লিমেন্ট কী করবো, তারপর হচ্ছে মডেল টেস্ট। অনেকে কোচিংয়ে দৌড়াদৌড়ি করে, সো কোচিংয়ে দৌড়াদৌড়ি না করে নিজে পড়াশোনা মানে গাইডে সব কিছু কমপ্লিট করে, সাপ্লিমেন্টে সব কিছু কমপ্লিট করে মডেল টেস্টে পরীক্ষা দিতে পারো, এমসিকিউর ক্ষেত্রেও সিকিউর ক্ষেত্রেও। টেস্ট পেপার তো এখনও বের হয় না মেবি। টেস্ট পেপার মানে টেস্ট পরীক্ষার পর টেস্ট পেপার বার হবে, টেস্ট পেপার সলভ করবা, কারণ ঢাকার মধ্যে অনেক ভালো ভালো স্কুলের কোয়েশ্চেন দেওয়া থাকে টেস্ট পেপারে, সো এইগুলো সলভ করলে তোমার কনফিডেন্ট আরও অনেক গুণে বেড়ে যাবে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি সিক এবং এমসিকিউর ক্ষেত্রে বোধ ক্ষেত্রে বলবো, বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করা, পড়া 2018 থেকে 2024 আমি বলছি। সো এই 7 বছরের সকল বোর্ডের কোয়েশ্চেন তুমি যদি প্র্যাকটিস করো, তুমি নিজেই বুঝে যাবে যে তোমার প্রশ্ন কীরকম হতে চলেছে, এমসিকিউ কীরকম হতে চলেছে, সিকিউ কীরকম হতে চলেছে। সো বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করা, পড়া খুবই 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 গুরুত্বপূর্ণ। সো এইগুলা বিগত সালের কোয়েশ্চেন সলভ করলে তুমি নিজে আসলে বুঝে যাবা যে আসলে আমার কী পড়তে হবে, কী করতে হবে না। সো এইটা আগে যেগুলো বললাম এগুলো আগে শেষ করবা, তারপর তুমি যদি পারো প্রত্যেকটা চ্যাপ্টারটার বইয়ে রিডিং অন্তত পড়ে নিবা, মোটামুটি আকারে মুখস্থ না, মোটামুটি বুঝে বুঝে রিডিং পড়ে নিবা, তাহলে তোমার মাথায় গেঁথে যাবে। আর যেগুলো বললাম এগুলো তো সলভ করবা, তাহলে একদম পারফেক্ট। সো আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবা, লাইক করবা, কমেন্টে তোমার মন্তব্য জানাবা। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিবা, যাতে এই ধরনের সাজেশন, এডুকেশন রিলেটেড ইনফরমেশন সমস্ত কিছু সবার আগে তোমার কাছে চলে যায়। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অনেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।